আপনি যদি আমাদের এই কাজের মাধ্যমে আমরা সব সময় তো আল্লাহর কাছে যাই, কিন্তু আমাদের কার্যক্রমের মধ্যে না জানি শিরিক ঢুকে যায়। শিরিক কিন্তু তিনভাবে হতে পারে। এক নম্বর হচ্ছে কল্পনার মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে, যে অমুক জায়গায় অমুক পীরের পানি খাইলে অথবা অমুক পীরের কাছে সেজদা দিলে হয়তোবা আমার সন্তান হবে। এই বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার হচ্ছে কথার মাধ্যমে, যে কথার মাধ্যমে বলা হয় যে সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। এরকম আমরা অনেক সময় অনেকভাবে অনেক জায়গায় শুনে থাকি। আসলে এটা কিন্তু শিরকিয়াতে ভরা একটি কথা। এই কথার মধ্যে কিন্তু শিরকিয়াত লুকিয়ে আছে। বলবেন যে কেমন করে শিরকিয়াত আছে? রব্বুল আলামিন কুরআনুল কারীমের স্পষ্ট আয়াত যে আল্লাহ তাআলা বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহিল জামিআ, আল্লাহ তাআলা হচ্ছেন সকল ক্ষমতার মালিক। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আল্লাহ হচ্ছেন সকল ক্ষমতার মালিক। আর আমার দেশের কিছু মানুষেরা ভুল করে তারা বলে ফেলে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে, সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে এই কথাটা কি বলা যাবে? এই কথাটা বলা যাবে না, এই কথাটা ভুল। দুই নাম্বার, এটা হচ্ছে মুখের দ্বারা। তিন নাম্বার হচ্ছে এরকম কোনো কাজের মাধ্যমে, কোনো কাজ যদি আপনার হয়, যেমন এইভাবে পূজা মণ্ডপের মধ্যে গিয়ে আপনি এই পূজা মণ্ডপের সকল মানুষদেরকে বললেন যে আমরা তোমাদেরকে কালী পূজার শুভেচ্ছা জানালাম। এই কাজের মাধ্যমে কিন্তু আপনার কোন দিক দিয়ে ঈমান চলে যায় সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না। কারণ সেই জায়গায় আল্লাহর সাথে শরীক হচ্ছে। তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। তাদের ধর্মের সাথে আমরা কখনো ভ্রুক্ষেপ করব না। তাদের স্বাধীনতা তাদের কাছে, আমার স্বাধীনতা আমার কাছে। কিন্তু তাদেরকে গিয়ে আমরা এরকম উইশ করব, তাদেরকে উৎসাহ দিব, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। তাহলে আমরা খোলাসা হয়ে গেলাম, শিরিক তিন ধরনের মাধ্যমে হয়ে থাকে।